আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আমরা দিয়ে কাসকি মাছের চচ্চড়ি। আমরা দিয়ে কাসকি মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি 400 থেকে 500 গ্রামের মতো কাসকি মাছ নিয়েছি। আর এর সাথে আছে এখানে আমরা। এটা টেস্ট অনুযায়ী, যদি টক বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে বেশি করে আমরা দিবেন। আর আমরাগুলো অনেক টক, এর জন্য এখানে আমি দুটো আমরা দিয়েছি। এখানে 1 কাপের মতো হবে কুচি। আর যা যা উপকরণ আমি দিচ্ছি এগুলো সব ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো সুন্দর করে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন পরিমাণটা। তো এখন আমি মাছ এবং আমরা মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। নিয়েছি একটি ননস্টিকের প্যান। ননস্টিক কেন, যে কোনো কিছুতেই আপনারা রান্না করতে পারবেন। একটু ছোটো সাইজের কড়াই, সেটা সিলভারেরও হতে পারে এবং ননস্টিকেরও হতে পারে, অ্যালুমিনিয়াম হলেও সমস্যা নেই। দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছ দিয়ে দিচ্ছি আমরা। আর পেঁয়াজ দেওয়ার আগে পেঁয়াজগুলো এরকম হাত দিয়ে একটু ভেঙে দিলে খুব ভালোভাবে নরম হয়ে যাবে। নাহলে মাছগুলো তো ছোটো মাছ সিদ্ধ হয়ে যাবে, বাস পেঁয়াজগুলো আস্তে আস্তে থেকে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে। আর গুঁড়া মাছ রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি আলু, আমি সাথে আলুও দিব। দিয়ে দিলাম আলু, 1 কাপের মতো এখানে কুচি আছে। মরিচগুলোতে ঝাল কম, তাই একটু বেশি করে দিলাম। যাদের মরিচে বেশি ঝাল থাকবে কাঁচামরিচে, তারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার যারা ঝাল কম খান তারা মরিচগুলো আস্ত দিবেন। যারা বেশি খায় সেটা ব্যালেন্স করে তারা ভেঙে খেতে পারবে। দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা আধা চা চামচ। আমি বরাবরই রসুন একটু বেশি খাই, তাই 1 চা চামচ রসুন বাটা। হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল, লবণ। এখন সব খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আর গুঁড়া মাছ মাখানোর সময় খুব আস্তে আস্তে মাখাতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু ছোট ছোট মাছ। দিয়ে দিচ্ছি হাত ধুয়ে একটু পানি, বেশি পানি দিব না। বেশ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি খুবই হালকাভাবে, কারণ হচ্ছে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বেশি জোরে নাড়াচাড়া দিলে। ধনেপাতাটার ফ্লেভারটা এখন মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে, সাথেই থাকুন।
ফিরে এলাম 5 মিনিট পরে। মাছ একদম পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন, এবং মুচমুচে শব্দটা বের হচ্ছে, তো এভাবেই বোঝা যাবে যে মাছ হয়ে গেছে একদম ভাজা ভাজা। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। হ্যাঁ, হয়ে গেছে। তো এই হয়ে গেল আমার আমড়া দিয়ে কাচকি মাছের চচ্চড়ি সাথে আলু। তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভালো লাগবে। আসলেই অনেক টেস্টি একটি রেসিপি, না খেলে বিশ্বাসই করবেন না যে এত মজা আমড়া দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।